আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। ও হুনকা মাহমুদ কাশ্মীর গেছে জিব্রাইল আই গেছেন। মাহমুদ কাশ্মীর গেছে জিব্রাইল আলাইহিসসালাম আই গেছেন আইয়া কইতরা যে অমুক মেসাব অমুক মুফতি 20 বছর বাঁচিবা নাউজুবিল্লাহ মিন জালিক। এই ধরনের গাজা করে ওয়াজ করার কারণে মানুষের ইমান নষ্ট হয়, কারণ ইমান থাকে না, কারণ গাইবর ইলিম আল্লাহ ছাড়া কইছেন কেউ জানেন না। আর তাই 20 বছর বাঁচিবা 15 বছর বাঁচিবা তাদের কাছে গাইবর ইলিম আই হয়। ও চিন্তা করে দেখো কোয়া এখন তো জিব্রাইল আইসেন তোমার তাদের ফাইলা কিলা তাই বলে ওলা ফাইলাই ও নৌকা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন মাজিদ সূরা আল আনামর 50 নম্বর আয়াত, হে নবী আপনি বলে দেন যে আমার কাছে আল্লাহর যে খাজানা আমার কাছে না। এটা মানে এগুলো অর্থ হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আরে দেন আমি দিতে পারি না আমার পছন্দ মতো করে। আর আমার কাছে ইলমে গায়েব নাই, ইলমে গায়েব আমার কাছে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা। আর এরপরে আল্লাহ তাই নবীজি কোরআনও আল্লাহ কইরা যারা চোখে দেখে এবং যে দেখে না তারা দুজন সমান নাই, কখনো সমান নাই। সূরা আল আনামর 50 নম্বর আয়াত, বুঝতে পারছেন? আর ও যে হুজুরে যে গাঞ্জা করে ওয়াজটা করলা, এই গাঞ্জা করে ওয়াজের কারণে সাধারণ মানুষের ইমান যায় এবং মানুষে বুঝতে পারে না, কোরআন শিখে না, কোরআন জানে না, আর ওরা কিসা কাহিনী শুনি শুনি জীবন চালায়, আর মানুষে বুঝতে পারে না কোনটা সত্য কোনটা ভুল। একজনে কয় আল্লাহ ছাড়া গায়েব জানুন না, আর একজনে কয় ও তান ফির সাবে বড় হুজুরে গায়েবের খবর জানুন, তার কষ্টের মাধ্যমে ফাইলেন। এর অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কাছে আইতা জিবরাইল আলাইহিস সালাম, বুঝছো নানি, আর তার কাছে আই যায় কষ্ট ওই লগে মানুষের মানে ভুল বুঝাইয়া মানুষের ভুল শিক্ষা দিয়া মানুষের কোরআন তনে বিভ্রান্তি করিয়া অন্য পথে নেওয়া জানি শুনি তারা কিতা করিয়া আলিম হইলে আল্লাহু আলম, বুঝছো না। আমার তো দাওয়া হইল গেছেন ওখান তা ও কথা কাঁতা মাহমুদ কাশ্মীর কাছে ফসাইয়া দেখ শেয়ার দিয়া শেয়ারের মাধ্যমে ওখানে তার নম্বর পাইয়া, বুঝছো না। কিতা কইছি এরকম ওয়াজ করতা না, কোরআন হাদিস জানিয়া ওয়াজ করতা, নতুবা ফাগলামি করতা না, ফাগলামি করার কারণে আরো তার বিভিন্ন ওয়াজ আছে, তাই আরো ওয়াজও কইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই অমুক হুজুর ফেসা করে যাইবার সময় নবীজি আই গেছেন নাউজুবিল্লাহ মিন জালিক। নবীজি যদি আইতে পারতা তা কিতা করলাও নে আইয়া আমরা উম্মতের কইলাও নে হের ওমার উম্মত হল তোমরা ইতা করিও না, ওখান শুদ্ধ ওখান করো, আমরা বিভ্রান্তি করলো না মানে। আর একবার মত আর মত নাই, মত আল উল একমাত্র। আর তাই কিতা কইতরা নবীজি একবার আই যান আবার আইয়া যাই নবী নাউজুবিল্লাহ। এটা গাজা করে ওয়াজের কারণে সাধারণ মানুষ দিন বুঝতে পারে না। আর আমরা গোলাম রব্বানি হুজুর যদি অন্ত কত বিল গোলাম রব্বানি হুজুর জানেননি, যমুনা গাঁওর গোলাম রব্বানি হুজুর আমার উস্তাদ। আমি কইতাম চাই ওখান হুজুরে গেছে আমি মডুঙ্গা মায়ের পড়িছি, আর ওলা ফলাইতা হুজুরে আমার কইতেই তুই তো সারা থেকে বানারে উত্তরে আল্লাহ খুব দিব তুই বেশ করি ফল। আর আল্লাহর ফজল আর সময় বৃত্তি আল্লাহ হর বছর আগাইছো। আর যে সময় ডিমাপুর গেছি আমি 2005 18 নভেম্বর, আর 2006 টানানো গেছি, 6 না 7 টানানো গেছি একসার আমি যাওয়া করি। আর আখতা মারে উঠিয়া হইন দেখুন আমার হুজুরের মায়া আমারে দিয়ে আখতা উঠিয়া এখন ফাগুলি আনছো, আমি ডরাই গেছি। আমি বললাম হুজুর ফাগুলি আনার তো কথা নাই, মানে মতলব হইয়ান না আপনি কোনো আমারে কইছিলেন, বললাম হুজুর ফাগুলি তো আনছি না। আর আমি আসলে দেওবন মদরসাত হন ফড়িয়া হন বয়ত ইসলাম, আমার হজরতিনও মারা গেছেন শেখুল হদিস সাহেব, মুফতি আজম মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলী। আর বাদর ফিরে আমি কইছি হুজুরতে আমি দেখমু ফাগুলি আসা আনলে হইব নি বলে হইব। আমি ডরাই গেছি হুজুরে কিতাব হইলা কোন জজব হইল আর কোন মানে নিয়তে তাই কইলা খান ব্যাপারে আমরা খুব জানি, যেমন 2-1টা আমি কইলে উদইবা। আর পরে আমি বাদর 15 দিন পরে আইসি, আর আমার বাইক আসিল বাকির বক্স ফাগুলি রাখছি, আর হো আউটার পরে আমি তাসছি গিয়ালে উঠে এখন ফাগুলি আনছো দেখলাম তান ইয়াদ রইছে বা কষ হইছে। ও আমি কইলাম হুজুর আনছি, এই সময় মারিবরে 2-4 মিনিট আছে। ও তান গড় তাকি বা শান্তির হজরতে তান মাতার ফাগুলি যেসা দিসলা থানে অসা আনছো না, আর আনিয়ে সুতা কুলোই। আমি বললাম হুজুর সুতা খুলেন কেনে, বলে অন তাকে 100 সুতা তোর ফাগুলি দিতাম। আমি বললাম হুজুর সুতা ফসি গেছে তাই আমি বেলেট দিয়ে কাটিয়ে নেই গিয়া, কারণ মায়ার উস্তাদ তো কইন তুই না মারে সেতাইয়ার থইলে না। ও বেলেট আনিয়া 1 সাইড কাটিছি, লম্বা মুখে 1 সাইড কাটিছি, বারিক আঙুলি লাগান 2 আঙ্গুলিও খাটিয়ে আর আমি দিছি। কিছু রাগও করছেন বাদে 80 দিছেন, আমার তোলে 80 দেখবা। অসা আমার ফাগুলি দিয়া বান দিয়া চকুর বানি বালাইয়া কইন যা আইস্তরে আমার সারা দিলে আমি ইজত দিলাম। হইয়ার না ভাই আমি কোনো শেখ নাউজুবিল্লাহ শেখাওয়াতি আমার কাছে কোনটা নাই। হইয়ার আমার হুজুরের নজরি আমার দিকে অতকান। আর এই কোন হুজুর জানেননি, যে সময় বাসান্দি সাবন নামে আপনারা খবর লাগাইবা গনিপুর এখান খানকা মানানি হয়েছে, মাদ্রাসা মানানি হয়েছে, মাদ্রাসা আহমদিয়া না কিতা যাই খানকার নাম বোধয়, বা গনিপুর মাদ্রাসা ওই আহমদিয়া মাদ্রাসা। তে অনতানে আনা হয়েছে হুজুর আপনার উস্তাদ আসলা শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলী হনো আপনি পড়িছেন বয় তৈছেন হেন গেছে। আর বাসখান্দি হিসাবে বাদে আপনার ইজত দিছেন কুতবুল আলম মারা যাওয়ায়, তে আপনার হজরত তো আখের বাসখান্দি হিসাব, তে অন তার নামে মাদ্রাসা বইছে অন আউকে এখন দোয়া করবা খানকা এখন মকবুল হইত রমজানো। ও হজরত গেছেন আমার একদিন হইলা মাতে এখন ভিতরেও মাতিতা।
আর আমারে মাতে মাতে কইলা আমারে খানখাত নিছন দোয়া করতাম, বালা মতে দোয়া করছি, আর দর্শে আমার ফেসাবে, আর আমি তো বারোই গেছি। আর মাইসে খান্দিতরা হুজুরে করছেন কিতা হন্তাকি বারোইছেন দোয়া করিয়া, আর আমারে কইন এই সময় ফাবিজুরির টানে আনা হইছে দোয়া করবা লাগে। আর আমি দুই একজন লগে আসলা আখতা উঠিয়া কইন আমি দোয়া করিয়া বারোইছে খানকা ওখান মকবুল হইতো, বেশ করে মানুষ রমজানও আইতে এতে কাপ করতা। আর আমি বারোইয়া ফেসাব করার যাইতাম, আখতা আল্লাহ নবী আলাইসালাম আইসইন সবুজ রঙর চাদর বিন্দিয়া, বুঝইতিরানি খাবো নাই তাই তো আঠিয়া বারোই আইতিরানি ফেসাব করার যাইতা। আর কইন আখতা আল্লাহ নবী আলাইসালাম সবুজ রঙর চাদর বিন্দিয়া আইসন। আর আমারও লাগ আত ধরি কইন হনাত ধরি এই গুলাম রব্বানি অত ঠানাইয়া দোয়া করলে কেনে আমি মদিনা তাকে অনু আইসি দোয়াত শরীফ হইবা লাগে। এই ও মতে হজরত মাতিকান বুঝছই নি আপনারা। যাই হোক ও তাইন একদিন নমাজও লাগছই, আর তান মুদরসার বানাতরে খেডমৌলানা কইলা ওলা নমাজ পড়িতরা তা ফুটছে বেশ টানাইয়া। আর নমাজ পড়িতরা ফাড় বেশ করি আটাইছই, আটু বারইছে না অবশ্য, তান তো লুঙ্গি ওলাও ফিন্দই, আর গেঞ্জি এগুলা হাফ হনাবার করা, টুফি নাই মাতা। আর এন গিয়া হলে হলে গিয়া বইছন গিয়া ভাইন তাইন ফড়িতরা এই বিতির নমাজ। আর বিতির নমাজ ওলা ফড়াত আর ওলা মাতা তাত দেন, ওলা ফড়িতরা কফালো আত দেন। ওতা করে করে আখেরি রাখার শেষ করিয়া সলাম ফিরাইয়া আর বুধবাইছন না ইন গেছেন তাই তো একলা মনে করছেন গরো নমাজ পড়িয়ার। আর আখতা হুতিয়া হইন তোর কবুল করলে হন না করলে নাই, আমার ডিউটি আমি আদায় করে লিছি। থান তো মাতলা নাই, তোর কবুল করলে হল না করলে নাই, আমার ডিউটি আমি আদায় করে লিছি। এই বাদে সালাম দিয়া বলে তুই নাইছ নাকি তাহলে গেইলে রে, বলে হুজুর আপনার বেমার উনিয়া, বলি দূর তুই আমার তা দেখছো তুই নমাজ পড়া। এখন ভাই আপনি ওলা গুণরব্বানি সব বনি যোগ কোয়া আর আর গেঞ্জি গোবিন্দিয়া নমাজ পড়ুকা লুঙ্গি বেসরি আটাও কোয়া তকিরও দরকার নাই, বারবার মাথা তার কপালো আত দিতে হোক আপনার কি তো হইছে। যেহেতু আপনি ওলা বনি যোগ কোয়া বনার পরে টুফিরও দরকার নাই, কিন্তু আমরা ইনো যত বন আছি আপনি থাকি আমি আর আমি থাকি আপনি, ইলা খার ইমান আছে যে আমি ওলা নমাজ পড়তাম আর আল্লাহরে কইতাম তোর কবুল করলে কর না কর, আল্লাহরে তোর কইয়া কবুল করলে কর, বুঝা গেল যে আল্লাহ হে আর আমি হে। ভাই বুঝাইছেনি।